ঢাকার মিরপুর ১০ এলাকায় শুধু একটা ওয়ার্ডে বাস করে প্রায় ২ লাখ মানুষ। আর যে দেশের গল্প বলতে বসেছি সেই দেশের মোট জনসংখ্যা মাত্র ১,৫৬,০০০। আর এই জনসংখ্যা নিয়েই ফিফা বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়তে চলেছে ক্যারিবিয়ান সাগরের একটা ছোট্ট দ্বীপ কিউরাসাও, যাদের মাত্র ৪৪৪ বর্গ কিলোমিটার আয়তন, বাংলাদেশের কুমিল্লা জেলার চেয়েও ছোট। সেই দ্বীপের মানুষ এবার জার্মানির মুখোমুখি দাঁড়াবে। কিভাবে হলো এই অসাধ্য সাধন, আর কারা এই অলৌকিক যাত্রার নায়ক? সব উত্তর আজকের এই ভিডিওতে। কিউরাসাও ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে ক্যারিবিয়ান সাগরের দক্ষিণ প্রান্তে একটি দ্বীপ। রাজধানীর নাম উইলেমস্টাড। ১৪৯৯ সালে স্প্যানিশরা প্রথম পা রাখে এখানে। সোনাদানা না পেয়ে হতাশ হয়ে তারা দ্বীপটাকে বলতো ইসলা ইনুতি, অকেজো দ্বীপ। পরে ১৬৩৪ সালে ডাচরা দ্বীপটা দখল করে এবং এটি পরিণত হয় ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির দাস বাণিজ্যের অন্যতম বড় কেন্দ্রে। সেই অন্ধকার ইতিহাস পেরিয়ে আজ দ্বীপটির পরিচিতি তার নীল সমুদ্র, রঙিন ঔপনিবেশিক স্থাপত্য আর বিখ্যাত কিউরাসাও লিকারের জন্য। কিন্তু ২০২৬ সাল থেকে সেই পরিচিতিতে যোগ হবে আরও এক অধ্যায়: ফুটবল বিশ্বকাপের ইতিহাসের ক্ষুদ্রতম দেশ। দ্বীপটি এখন নেদারল্যান্ডসের স্বায়ত্তশাসিত অঞ্চল। ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে কিউরাসাও আলাদা পরিচয় পায়, আর ২০১১ সালে ফিফা ও কনকাকাফে আলাদাভাবে নাম লেখায়। ফুটবলের শুরুটা অবশ্য অনেক আগে, ১৯০৯ সালে। নেদারল্যান্ডস থেকে পড়াশোনা করে ফেরা কিছু তরুণ প্রথম ফুটবল ক্লাব করেন, সিভিভি রিপাবলিক। আর সেই প্রথম ম্যাচটা হয়েছিল সান্তা ফামিয়া চার্চের বাগানে, মাটির মাঠে। কিন্তু সেই চার্চের বাগান থেকে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছাতে দরকার ছিল একজন মানুষের, ডিক অ্যাডভোকাট। নামটা ডাচ ফুটবলের ইতিহাসে খোদাই করা। পিএসভি, রেঞ্জার্স, জেনিথ সেন্ট পিটার্সবার্গ, ক্লাব পর্যায়ে একাধিক লিগ শিরোপা, ২০০৮ সালে ইউএফা কাপ। জাতীয় দল হিসেবে নেদারল্যান্ডস, বেলজিয়াম, রাশিয়া, সার্বিয়া একে একে বড় দেশের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। সেই অ্যাডভোকাট ২০২৪ সালে ৭৭ বছর বয়সে যখন কিউরাসাওয়ের দায়িত্ব নেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। এটা যেন একটা তৃতীয় বিভাগের ক্লাব পেয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ। কিন্তু অ্যাডভোকাট এই দলটাকে বদলে দিলেন। ২০ ম্যাচে মাত্র ৩টি হার, সেটাই বলে দেয় তার ছাপ কতটা গভীর। তবে এখানেই ট্র্যাজেডি আসে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে অ্যাডভোকাট পদত্যাগ করলেন কন্যার অসুস্থতার কারণে। যে স্বপ্নটা তিনি বুনেছিলেন তার ফল ঘরে তুলতে মাঠে থাকতে পারলেন না। দায়িত্ব নিলেন ফ্রেড রুটেন। বাকি কাজটা সামলেছেন তিনি, এক ঝাঁক অন্য ভূমির ফুটবলারকে সাথে নিয়ে। এই দলটার আসল গল্পটা একটা ডায়াসপোরার গল্প। কিউরাসাওয়ের নাগরিকরা ডাচ পাসপোর্টে চলেন, আর বেশিরভাগ মেধাবী তরুণ পড়াশোনার জন্য নেদারল্যান্ডসে পাড়ি জমান। ফলে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় জন্মেছেন এবং বড় হয়েছেন নেদারল্যান্ডসে, খেলেছেন ডাচ ক্লাবে, কিন্তু তাদের শিকড় কিউরাসাওয়ে। দলের অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনার কথাই ধরুন। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার একসময় অ্যাস্টন ভিলা ও কার্ডিফ সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শতাধিক ম্যাচ খেলেছেন। তার ছোট ভাই জুনিনহো বাকুনা এখন তুরস্কের গাজিয়ান্তেপ এফকেতে। দুই ভাই নেদারল্যান্ডসের আন্ডার-21 দলে খেলেছিলেন, কিন্তু সিনিয়র পর্যায়ে বেছে নিলেন কিউরাসাওয়ের পতাকা। আরও নাটকীয় গল্প ডিফেন্ডার জশুয়া ব্রেনেটের। তিনি ২০১৬ সালে নেদারল্যান্ডসের হয়ে সত্যিকারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন, তবু কিউরাসাওয়ের জার্সি বেছে নিলেন। ফিফার নিয়মের সুযোগ নিয়ে আগস্ট ২০২৫ থেকে ৫ জন খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে জাতীয়তা পরিবর্তন করে এই দলে যোগ দিলেন। আর এই পুরো ডাচ ভিত্তিক দলের ঠিক মাঝখানে একজন আছেন যিনি সত্যিকার অর্থে কিউরাসাও দ্বীপেই জন্মেছেন, তাহিত চং। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার এখন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে। বাছাই পর্বে সবচেয়ে বড় নায়ক গিরভিন কাস্তানের। পুরো কোয়ালিফায়ারে ৫টি গোল করেছেন এই ফরওয়ার্ড। আর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাঞ্জেলো জাঙ্গা ৪২ ম্যাচে ২১ গোলের রেকর্ড নিয়ে বিশ্বকাপে নামবেন। ফিফা র্যাঙ্কিংয়ে মাত্র এক দশক আগে ১৫০ নম্বরে থাকা এই দল এখন ৮২ নম্বরে। বাছাই অভিযানটাও ছিল নিখুঁত। দ্বিতীয় রাউন্ডে বার্বাডোসকে ৪-১, সেন্ট লুসিয়াকে ৪-০, হাইতিকে ৫-১, ৪ ম্যাচে ৪ জয়। ফাইনাল রাউন্ডে বারমুডাকে গুড়িয়ে দিল ৭-০-তে, জামাইকাকে হারালো ২-০-তে। ৬ ম্যাচে একটিও হার নেই, ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। কিন্তু সবচেয়ে নাটকীয় রাতটা ছিল ১৮ নভেম্বর ২০২৫, কিংস্টন, জামাইকা। ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ। কিউরাসাওয়ের শুধু একটা ড্রই দরকার, তাহলেই বিশ্বকাপ। মনে হচ্ছিল কাজটা সহজ, কিন্তু দ্বিতীয়ার্ধে জামাইকা ঝড় তুলল।
পোস্টে বল ৩-৩ বার, ক্রসবারে, আপরাইটে। ৮৭ মিনিটে সাবস্টিটিউট কাদামারেরির একটা হেডার সরাসরি পোস্টে লেগে ফিরে আসে। স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। এরপর স্টপেজ টাইম। রেফারি জামাইকার পক্ষে পেনাল্টি দিলেন। পুরো দ্বীপের বুক আটকে গেল। কিন্তু কিউরাসাওয়ের খেলোয়াড়রা প্রতিবাদ জানালেন। গেল ভারে। সেই ভার পেনাল্টি বাতিল করল। এর উপরে জামাইকার রক্ষণের মূল স্তম্ভ রাসেলকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হলো। 10 জনের জামাইকা। শেষ বাঁশি। 0-0। কিউরাসাও বিশ্বকাপে। সেই রাতে মাঠে ছিলেন না অ্যাডভোকাট। কন্যার অসুস্থতার কারণে দূর থেকে দেখেছিলেন সেই ঐতিহাসিক মুহূর্ত। পরে দলকে টেক্সট করলেন, অভিনন্দন, অবিশ্বাস্য, অসাধারণ, এত সুন্দর, কি এক অ্যাডভেঞ্চার। উইলেমস্টাডের রাস্তায় সেই রাতে ঢেউ উঠল, আনন্দের, কান্নার, গর্বের। এই অর্জনের মাত্রাটা আসলে কত বড়! 2018 সালে আইসল্যান্ড যখন প্রথম বিশ্বকাপে খেলেছিল তখন সেটাকে বলা হয়েছিল অভূতপূর্ব, কারণ আইসল্যান্ডের জনসংখ্যা ছিল 3.5 লাখ। কুরাসাও তার চেয়ে ছোট, জনসংখ্যায় আর আয়তনে। এই দলের মোট স্কোয়াডের ট্রান্সফার মূল্য কয়েক মিলিয়ন ইউরো। অথচ বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, দক্ষিণ আমেরিকার শক্তিশালী ইকুয়েডর আর আইভরি কোস্ট। ডেভিড বনাম গলিয়াথের লড়াই, তবে এবার 3টে গলিয়াথ একসাথে। তবু কিউরাসাওয়ের প্রধানমন্ত্রী গিলমার পিসাস, নিজে একজন সাবেক ফুটবলার, বলেছেন, ফুটবল আমাদের বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়েছে। দ্বীপের ফ্যান শপে এখন কিউরাসাও ব্লু জার্সির লম্বা লাইন। চলতি বছরের প্রথম 3 মাসেই পর্যটন বেড়েছে 13%, শুধু এই যোগ্যতার আনন্দে। উইলেমস্টাডের এক দেয়ালে এখন লেখা, স্মল আইল্যান্ড, বিগ ড্রিমস। সেটাই কিউরাসাওয়ের সারসংক্ষেপ। স্প্যানিশরা 500 বছর আগে এই দ্বীপকে অচল বলেছিল। ইতিহাস সেই অপমানের জবাব দিল ভিন্নভাবে। একটা চার্চের বাগান থেকে শুরু হওয়া ফুটবল এবার হিউস্টন, ফিলাডেলফিয়া আর কানসাস সিটির মাঠে গড়াবে। এটা ডায়াসপোরার গল্প, এটা শিকড়ের প্রতি ভালোবাসার গল্প। এটা প্রমাণ যে স্বপ্ন দেখতে দেশের আয়তন বা জনসংখ্যার দরকার পড়ে না। ক্যারিবিয়ানের নীল ঢেউয়ের মতো ব্লু ওয়েভ এবার ফুটবলের মহাসাগরে ঝাঁপ দিচ্ছে।